মানুষের প্রজনন একটা অসাধারণ যাত্রা। এটি একটি নতুন মানুষের জীবন সৃষ্টির প্রক্রিয়া। এই যাত্রা শুরু হয় দুটি কোষ দিয়ে, একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু। এই দুটি কোষ একত্রিত হয়ে জাইগোট নামক একটি একক কোষ তৈরি করে। জাইগোটটি তখন বিভাজিত এবং বৃদ্ধি পায়, অবশেষে একটি শিশুতে পরিণত হয়। এটাকে কেক বানানোর মতো ভাবুন। শুক্রাণু এবং ডিম্বাণু উপকরণের মতো এবং গর্ভজরায়ু ওভেনের মতো। ঠিক যেমন উপকরণগুলিকে একটি সুস্বাদু কেক বানাতে সঠিক পরিবেশ এবং সময়ের প্রয়োজন হয়, তেমনি জাইগোটকে একটি শিশুতে পরিণত হতে গর্ভের পুষ্টিকর পরিবেশের প্রয়োজন হয়। এই প্রক্রিয়াটি প্রকৃতির অবিশ্বাস্য শক্তি এবং মানবদেহের জটিল নকশার একটি প্রমাণ। এই যাত্রা কেবল শারীরিক বিকাশের বিষয় নয়, একজন অনন্য ব্যক্তির গঠনের বিষয়ও। গর্ভধারণের মুহূর্ত থেকে নতুন জীবন উভয় পিতামাতার কাছ থেকে জিনগত তথ্য লাভ করে তার বৈশিষ্ট্য এবং সম্ভাবনাকে রূপ দেয়। পরবর্তী 9 মাস ধরে এই ক্ষুদ্র কোষটি জৈবিক প্রক্রিয়াগুলির একটি জটিল আন্তঃক্রিয়ার দ্বারা পরিচালিত একটি অসাধারণ রূপান্তরে যাত্রা করবে। শুক্রাণু এবং ডিম্বাণু হল মানব প্রজননের মূল খেলোয়াড়। এগুলি বিশেষ কোষ, প্রতিটি একটি নতুন জীবন তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্ধেক জিনগত তথ্য বহন করে। পুরুষের অন্ডকোষে উৎপন্ন শুক্রাণু একটি ক্ষুদ্র ট্যাডপোল আকৃতির কোষ, যার একটি শক্তিশালী লেজ থাকে যা এটিকে এগিয়ে নিয়ে যায়। এর লক্ষ্য হল ডিম্বাণুতে পৌঁছানো এবং তার জিনগত বোঝা পৌঁছে দেওয়া। ডিম্বাণু শুক্রাণুর চেয়ে অনেক বড়, স্ত্রী ডিম্বাশয়ে উৎপন্ন হয়। এটি একটি মূল্যবান পাত্র, যাতে কেবল জিনগত উপাদানই নয়, ভ্রূণের বিকাশের প্রথম কয়েকদিন সমর্থন করার জন্য পুষ্টিও রয়েছে। প্রতি মাসে একটি পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে মুক্তি পায়, তার সঙ্গীকে সাথে দেখা করার জন্য প্রস্তুত। জীবনের এই জটিল নৃত্য এই দুটি কোষের সফল মিলনের উপর নির্ভর করে। বাবার শুক্রাণু শিশুর লিঙ্গ নির্ধারণের জন্য নীলনকষা বহন করে, যখন মায়ের ডিম্বাণু জাইগোটের বৃদ্ধির জন্য প্রাথমিক পরিবেশ এবং সংস্থান সরবরাহ করে। জিনগত উপাদান এবং কোষীয় সংস্থানগুলির এই সংমিশ্রণ একটি অনন্য ব্যক্তির সৃষ্টির জন্য মঞ্চ তৈরি করে। নিষেক হল সেই জাদুকরী মুহূর্ত যখন শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়। এটি জীবনের সূচনা চিহ্নিত করে, একটি নতুন জীবনের সম্ভাবনা তৈরি করে। এটি সাধারণত ফ্যালোপিয়ান টিউবে ঘটে, ডিম্বাশয়কে জরায়ুতে সংযুক্ত করে এমন একটি পাতলা নল। এই টিউবটি ডিম্বাণুর জন্য একটি পথ তৈরি করে, যেখানে নিষেকের জন্য অপেক্ষা করে। লক্ষ লক্ষ শুক্রাণু একটি বিপজ্জনক যাত্রায় যাত্রা করে, কিন্তু কেবল একটি ডিম্বাণুর বাইরের স্তর ভেদ করতে সফল হয়। এই যাত্রা তাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ প্রতিটি পদক্ষেপে বিপদ রয়েছে। একবার একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিশে গেলে ডিম্বাণুর পৃষ্ঠ রূপান্তরিত হয়, অন্যান্য শুক্রাণুকে প্রবেশ করতে বাধা দেয়। এটি নিশ্চিত করে যে শুধুমাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিশে যায়। ক্রোমোজোমের দুটি অর্ধেক সেট প্রতিটি পিতামাতার কাছ থেকে একটি একটি সম্পূর্ণ সেট তৈরি করতে একত্রিত হয়, শিশুর অনন্য জিনগত গঠন নির্ধারণ করে। এই জিনগত গঠনই ভবিষ্যতের সমস্ত বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই একক কোষ জাইগোট একটি নতুন ব্যক্তির সূচনা চিহ্নিত করে। এটি জীবনের প্রথম ধাপ, যেখানে সমস্ত সম্ভাবনা নিহিত। জাইগোট অপেক্ষা করে না, এটি অবিলম্বে বিভাজিত হতে শুরু করে, কোষের একটি ক্লাস্টার তৈরি করে যা একটি ক্ষুদ্র তুতের মতো দেখায়। এই কোষ বিভাজনই ভবিষ্যতের সমস্ত বৃদ্ধি এবং বিকাশের ভিত্তি স্থাপন করে। এই ক্লাস্টার এখন ব্লাস্টোসিস্ট নামে পরিচিত, জরায়ুর দিকে ফ্যালোপিয়ান টিউবের নিচে ভ্রমণ করে, প্রতিস্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তার অবিশ্বাস্য যাত্রা চালিয়ে যাচ্ছে। এই যাত্রা জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করে। বিকাশের এই প্রাথমিক পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সমস্ত ভবিষ্যৎ বৃদ্ধি এবং পার্থক্যের ভিত্তি স্থাপন করে। প্রতিটি ধাপই একটি নতুন জীবনের সম্ভাবনা এবং সম্ভাবনার ভিত্তি স্থাপন করে। চতুর্থ অংশ প্রথম মাস একটি ক্ষুদ্র বীজ শিকড় গজায়। এই সময়টি একটি নতুন জীবনের সূচনা চিহ্নিত করে, যেখানে প্রতিটি ক্ষুদ্র পরিবর্তন ভবিষ্যতের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার প্রথম মাস দ্রুত পরিবর্তন এবং বিকাশের সময়। এই সময়ে নারীর শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে যা ভ্রূণের বিকাশকে সমর্থন করে। ব্লাস্টোসিস্ট ফ্যালোপিয়ান টিউবের নিচে ভ্রমণ করে, জরায়ুর আস্তরণে নিজেকে প্রতিস্থাপন করে। এটি একটি জটিল প্রক্রিয়া যা সঠিকভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া ইমপ্ল্যান্টেশন নামে পরিচিত। মায়ের রক্ত প্রবাহ থেকে অক্সিজেন এবং পুষ্টি গ্রহণ করার জন্য ভ্রূণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভ্রূণের বেঁচে থাকার জন্য অপরিহার্য। জরায়ুর ভিতরে ব্লাস্টোসিস্ট বিভাজিত এবং বৃদ্ধি পেতে থাকে। প্রতিটি কোষ বিভাজন ভ্রূণের জটিল গঠন তৈরি করতে সহায়তা করে। এটি একটি ভ্রূণে বিকশিত হয়, কোষের স্বতন্ত্র স্তর সহ, যা অবশেষে বিভিন্ন অঙ্গ এবং দেহ ব্যবস্থা গঠন করবে। এই স্তরগুলি ভ্রূণের ভবিষ্যৎ গঠন নির্ধারণ করে। অ্যামনিওটিক থলি
একটি প্রতিরক্ষামূলক তরল পূর্ণথলি ভ্রূণের চারপাশে তৈরি হয়, এটিকে কুশন করে এবং এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটি ভ্রূণকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। প্লাসেন্টা মা এবং ভ্রূণকে সংযুক্ত করে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বিকাশ শুরু করে, পুষ্টি এবং বর্জ্যপণ্যের বিনিময়কে সহজতর করে। এটি ভ্রূণের জন্য একটি জীবনরেখা হিসাবে কাজ করে। প্রথম মাসের শেষে, যদিও এখনও অবিশ্বাস্যভাবে ছোট, ভ্রূণ ইতিমধ্যেই তার মৌলিক শরীরের পরিকল্পনা বিকাশ শুরু করেছে। এই সময়ে ভ্রূণের ভবিষ্যৎ গঠন এবং কার্যকারিতা নির্ধারিত হয়। স্নায়ুনল, যা পরে মস্তিষ্ক এবং মেরুদণ্ডে পরিণত হবে, তৈরি হতে শুরু করে। এটি ভ্রূণের স্নায়ুতন্ত্রের ভিত্তি স্থাপন করে। ক্ষুদ্র কুঁড়ি যা অবশেষে হাত এবং পায়ে বিকশিত হবে, তা আবির্ভূত হয়। এই কুঁড়িগুলি ভ্রূণের ভবিষ্যৎ অঙ্গপ্রত্যঙ্গের সূচনা। হৃৎপিণ্ড, একটি ক্ষুদ্র পাম্প, স্পন্দিত হতে শুরু করে, বিকাশমান সংবহন তন্ত্রের মাধ্যমে রক্ত সঞ্চালন করে। এটি ভ্রূণের জন্য অপরিহার্য পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। এই মাসটি গর্ভের মধ্যে দ্রুত এবং সুসংগঠিত বিকাশের একটি প্রমাণ। প্রতিটি ক্ষুদ্র পরিবর্তন ভ্রূণের ভবিষ্যৎ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় এবং তৃতীয় মাস ভিত্তি নির্মাণ। এই সময়কালটি গর্ভাবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়গুলির মধ্যে একটি, কারণ এটি ভ্রূণের প্রাথমিক বিকাশের ভিত্তি স্থাপন করে। গর্ভাবস্থার দ্বিতীয় এবং তৃতীয় মাস অঙ্গ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ভ্রূণের হৃদয়, মস্তিষ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলি গঠন শুরু করে। এই সময়কাল, যা প্রথম ত্রৈমাসিক নামেও পরিচিত, যখন ভ্রূণ পরিবেশগত কারণগুলির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মায়ের স্বাস্থ্য এবং জীবনধারা ভ্রূণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্রূণ দ্রুত বৃদ্ধি পায় এবং এর অঙ্গগুলি আকার নিতে শুরু করে। এই দ্রুত বৃদ্ধির সময় ভ্রূণের কোষগুলি দ্রুত বিভাজিত হয় এবং বিশেষায়িত অঙ্গে পরিণত হয়। তৃতীয় মাসের শেষে ভ্রূণকে এখন ভ্রূণ বলা হয়, যার অর্থ অল্প বয়সী। এই পর্যায়ে ভ্রূণের আকার এবং ওজন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এটি প্রায় 3 ইঞ্চি লম্বা এবং প্রায় 1 আউন্স ওজনের। এই সময়ে ভ্রূণের শরীরের বিভিন্ন অংশ আরও স্পষ্ট হয়ে ওঠে। ভ্রূণের স্পষ্ট মুখের বৈশিষ্ট্য রয়েছে। চোখ, কান, নাক এবং মুখ আরও স্পষ্ট হয়ে উঠছে। এই বৈশিষ্ট্যগুলি ভ্রূণের ব্যক্তিত্বের প্রথম চিহ্ন। অঙ্গ প্রত্যঙ্গ আরও লম্বা হয় এবং ক্ষুদ্র আঙুল এবং পায়ের আঙুল নখ গজাতে শুরু করে। এই সময়ে ভ্রূণের পেশি এবং হাড়ও শক্তিশালী হতে শুরু করে। অভ্যন্তরীণ অঙ্গ, যকৃত, কিডনি এবং অন্ত্র সহ পরিপক্ক এবং কার্যকরী হতে থাকে। এই অঙ্গগুলি ভ্রূণের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালটি ভ্রূণের কঙ্কাল ব্যবস্থা গঠনের দ্বারা চিহ্নিত করা হয়। প্রাথমিকভাবে তরুণাস্থি দিয়ে গঠিত, যা ধীরে ধীরে হাড়ে শক্ত হয়ে যাবে। এই প্রক্রিয়াটি ভ্রূণের শারীরিক কাঠামোকে শক্তিশালী করে। পাচনতন্ত্র অনলাইনে আসছে এবং ভ্রূণে অ্যামনিওটিক তরল গিলতে শুরু করে। এটি ভ্রূণের পরিপাক্রিয়ার প্রথম ধাপ। যৌনাঙ্গের বিকাশ শুরু হয়, যদিও আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর লিঙ্গ নির্ধারণ করা এখনও খুব তাড়াতাড়ি। এই সময়ে ভ্রূণের যৌনাঙ্গের গঠন শুরু হয়। এই পর্যায়টি প্রসবপূর্ব বিকাশের অবিশ্বাস্য জটিলতা এবং সংগঠন তুলে ধরে। প্রতিটি ধাপ ভ্রূণের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।